নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ইলিশের মাথা দিয়ে পুঁইশাক রেসিপি। ইলিশের মাথা দিয়ে কিভাবে পুঁইশাক বানালে সবথেকে বেশি স্বাদের হবে এবং খুব কম সময় লাগবে সেটাই আজকে আমি বানিয়ে দেখাবো। এর জন্য নিয়ে নিয়েছি একটা ইলিশের মাথা। এখানে কিন্তু ইলিশের মাথাটা যথেষ্ট বড়, একটা 2 কেজি ওজনের ইলিশের মাথা। এই ইলিশের মাথাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ। নুন হলুদটা দেওয়ার পরে কিন্তু ইলিশের মাথাটা খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু হাতের সাহায্যেই করতে হবে, চামচ দিয়ে মাখালে হবে না। মাছের মাথার ভিতরে ও বাইরে ভালো করে আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এরপরে পুঁইশাক রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পুঁইশাকের কচি ডগা। আমি 1 হাত পরিমাণ পুঁইশাকের কচি ডগাগুলো এখানে নিয়ে নিয়েছি, যেহেতু এটা একটা তেল শাক টাইপের হবে। আর এখানে কিন্তু কচি পাতাগুলোও আমি ফেলিনি, নিয়ে নিয়েছি। সবার প্রথমে পুঁইশাকটাকে আমি 50% বয়েল করে নেব। তার জন্য কড়াইতে নিয়ে নিলাম কিছুটা জল আর 1 চা চামচ পরিমাণ নুন। নুনটা দিলে কিন্তু পুঁইশাকটা ভিতরে একটু ভালোভাবে নুনটা প্রবেশ করে আর খেতে খুব টেস্টি হয়। এবার আমি ঢেকে দিলাম, আমি 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। পুঁইশাকটা কিন্তু আমি তলা থেকে ওপর থেকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। পুঁইশাকটা কিন্তু আমার মনে হচ্ছে আরও একটু বয়েল হতে বাকি আছে। আমি আরও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। ফিরে আসলাম 2 মিনিট পর। 2 মিনিট পর আপনাদেরকে একটু নাড়িয়ে দেখাচ্ছি। পুঁইশাকটা আপনারা দেখে বুঝতেই পারছেন যে এবার পুঁইশাকটা 50% বয়েল আমাদের হয়ে গেছে। একটা পুঁইশাকের ডাঁটা আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এরপরে কিন্তু পুঁইশাক থেকে জলটা ঝরিয়ে নিতে হবে। আমি একটা ঝাঁঝরির সাহায্যে পুঁইশাকটা তুলে নিয়ে একটা ঝুড়িতে দিয়ে দিচ্ছি, যাতে পুঁইশাকের এক্সট্রা জল ঝরে পড়ে যায়। এরপরে আমি মাছের মাথাটাকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা। মাছের মাথাটা কিন্তু আমি দেওয়ার পরে এখানে খুব কড়া করে ভাজবো না, এখানে কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই চলবে। মাছের একটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠ কিন্তু আমি এখানে উল্টে দেব। দেখুন এখানে কিন্তু মাছের একটা পিঠ হয়ে গেছে, তাই আমি এখানে উল্টে দিচ্ছি। উল্টে দিয়েও কিন্তু মাছটাকে আরও একটু ভেজে নেব এবং হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে একটা প্লেটে তুলে নেব। মাছটা দেখুন এরকম হালকা গোল্ডেন ব্রাউন হয়েছে, আমি কিন্তু এখানে খুব লাল করে ভাজিনি। এরপরে একই তেলে দিয়ে দিচ্ছি গোটা 5 ফোড়ন। 5 ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে, দিয়ে দেব জল ঝরানো পুঁইশাক। পুঁইশাকটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ নুন। নুনের পরিমাণটা এখানে কম দিলাম এই কারণে, পুঁইশাকটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই কারণে কম দিলাম। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গ্রেট করে রাখা রসুন। আপনারা চাইলে বাটা রসুনও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা চেরা আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি বেশি মিহি কুচাইনি, দেখুন এরকম ছোট ছোট ডুমি ডুমি করে কেটে নিয়েছি, এতে কিন্তু পুঁইশাকের স্বাদটা খুব ভালো আসবে। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা আর 1/2 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। এইবার এই সর্ষে বাটা শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আবারও আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 2 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। এই সময় লক্ষ্য রাখতে হবে তলা থেকে যেন মশলাটা না পুড়ে যায়। দিয়ে দিচ্ছি উপর থেকে জল। এখানে কিন্তু খুব বেশি জলের দরকার হবে না, কারণ পুঁইশাকটা আমাদের আগে থেকেই সেদ্ধ করা আর কষানোর সময় কিন্তু আরও একটু সেদ্ধ হয়ে গেছে। জলটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাগুলো কিন্তু আমি এখন খুব বেশি গুঁড়ো করে এখানে মিশিয়ে দেব না, আমি একটু গোটা গোটাই রেখেছি। সেক্ষেত্রে কিন্তু বেশি যদি আমি এখানে ভেঙে দিই তাহলে কিন্তু এখানে কাটা খিচখিচ করতে পারে। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, যেহেতু পুঁইশাক একটা নুন ঝাল এই নোনতা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে কিন্তু চিনিটা ইউজ করেছি। এটা দিলে কিন্তু স্বাদটা বেশ ভালোই আসে। এখানে দিয়ে দিলাম সবার শেষে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা তেল। কাঁচা তেলটা দেওয়ার পরে কিন্তু আমি আর ঘাঁটবো না, আমি 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢেকে দিয়েছিলাম।
ফিরে আসলাম 2 মিনিট পর। 2 মিনিট পর দেখুন পুঁই শাকের কিন্তু এক্সট্রা জল শুকিয়ে গেছে আর পুঁই শাকটাও আমাদের রান্না হয়ে গেছে। এরপরে পুঁই শাকটাকে ঠান্ডা করে নিয়ে একটা বাটিতে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এরকমভাবে পুঁই শাক রান্না করে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।